অনেক স্টুডেন্ট কিভাবে সিভি করবে বা কোন প্রসেসে সিভি করবে সেটা ভালোভাবে জানে না, যার জন্য তারা পরিপূর্ণ নাম্বার পায় না। আজকে আমি তোমাদের এমন ভাবে শিখিয়ে দিব, তুমি যদি কিছু নাও পড়ো এই ভিডিওটি দেখো তাহলে তুমি সিভিতে ভালো নাম্বার পাবে। শুধু তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে। এখানে সিভি লেখার শুরুতে আমাদের লিখতে হবে ডেট, মান্থ, ইয়ার, অর্থাৎ এখানে তারিখ, মাস, বছর। দ্য ম্যানেজিং ডিরেক্টর অথবা দ্য হেডমাস্টার। আমরা কখন দ্য ম্যানেজিং ডিরেক্টর, দ্য হেডমাস্টার লিখব? যখন কোনো কোম্পানি সম্পর্কে লিখতে বলা হবে তখন দ্য ম্যানেজিং ডিরেক্টর লিখব। যখন কোনো বিষয় সম্পর্কে যেমন আইসিটি টিচার বা অ্যাসিস্ট্যান্ট টিচার বা লেকচারার এইসব বিষয়ে যখন কোনো কিছুতে সিভি লিখতে বলা হবে তখন আমরা দ্য হেডমাস্টার লিখব। কোম্পানির নামটা অথবা স্কুল বা প্রতিষ্ঠানের নামটা লিখতে হবে। এখন এখানে লিখতে হবে অ্যাড্রেসটা। সাবজেক্ট, অ্যাপ্লিকেশন ফর দ্য ফুল স্টপ, কোন পদের জন্য সিভিটা লেখা হবে, ফুল স্টপের পর থেকে তোমরা দেখে দেখে লিখবে। এরপর আমরা এইটা শিখে নিব একটু ভালো করে। ডিয়ার স্যার, ফ্রম ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন, এখানে তোমাদের ডেট, মান্থ, ইয়ার লিখতে হবে। আই কেম টু নো দ্যাট ইউ আর লুকিং ক্যান্ডিডেটস ফর দ্য ফুল স্টপ, এখানে যে পদের নাম লিখবে সেটা এখানেও লিখবে। I would like to offer myself as a candidate for the post. My complete CV with other necessary documents is enclosed here. Therefore, I request you to consider my application and oblige me thereby. Sincerely yours, এখানে নামটা লিখবে। এরপর তোমরা শুরু করবে কারিকুলাম বিটা অফ নেম, অর্থাৎ যার নামে তুমি সিভিটা তৈরি করবে তার নামটা। এখানে মোবাইল নাম্বারটা লিখবে 018, বাকিগুলা ক্রস দিয়ে দিবে। পার্সোনাল ডিটেলস, এখানে নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, ন্যাশনালিটি, রিলিজিয়ন, পার্মানেন্ট অ্যাড্রেস, অবজেক্টিভ। এই অবজেক্টিভের মধ্যে একটু লক্ষ্য করো, টু ওয়ার্ক অ্যাজ, এ বা এন, এখানে যে পদের নামটি থাকবে এটা পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে ভাওয়েল পূর্বে আমরা এন লিখবো, আর কনসোনেন্ট থাকলে এ লিখবো। ইন এ রেনিউন্ড, কোন একটা প্রতিষ্ঠানের নাম। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশনের জন্য এভাবে একটা চার্ট করে নিবে, যেমন এখানে এক্সাম, প্রুফ, বোর্ড, রেজাল্ট, পাসিং ইয়ার থাকবে। এখানে লিখবে এক্সপেরিয়েন্স, 2 ইয়ার্স এক্সপেরিয়েন্স এজ এ কোন একটি পদের নাম, অথবা 1 ইয়ার্স এক্সপেরিয়েন্স এজ এ পদের নাম। তোমরা যদি চাও তাহলে এক্সপেরিয়েন্সের নিচে রেফারেন্সও লিখতে পারো, জাস্ট রেফারেন্সের মধ্যে লিখবে অ্যাভেলেবল অন রিকোয়েস্ট। তোমরা এই প্রসেসে যদি সিভি লিখো তাহলে সম্পূর্ণ নাম্বার পাবে। এবং তোমরা একটা ভুল করো কি, নেম লিখে কোলনটা এখানে দিয়ে দাও, ফাদার্স নেম লিখে কোলনটা এখানে দিয়ে দাও, এভাবে লিখবে না। তোমরা সম্পূর্ণ এগুলো লেখার পরে কোলনগুলো ঠিক একই সমানে লিখবে। এটা দেখতে অনেক সুন্দর এবং স্মার্টলি প্রেজেন্ট হবে তোমাদের খাতায়। তাই তোমরা এভাবে একটি সিভি সম্পূর্ণ লিখবে। যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।